নমস্কার, আপনারা শুনছেন অ্যালাবাস্টার স্টুডিওস। আমি অর্ক। আজকের গল্প মোগলাই। অসংখ্য ধন্যবাদ শাইনিকে এই উদ্যোগে আমার পাশে থাকার জন্য। শুরু হচ্ছে মোগলাই। স্ট্রিট ল্যাম্পটা তার নিভু নিভু আলো দিয়ে জমাট বাঁধা অন্ধকার গলিটায় বিশেষ সুবিধা করতে পারছে না। এমনিতে সন্ধ্যের পর এই দিকটা সবাই এড়িয়েই চলে। অনেক মার্ডার আর সুইসাইড নাকি খালপাড়ের এই পাশের গলিতে হয়েছে দীর্ঘদিন। এসব ভাবতে ভাবতেই সৌরাশিস রাস্তা দিয়ে হাঁটছিল। সৌরাশিস খানিক ভীতু প্রকৃতির। জীবনে বিশেষ কিছু সে করতে পারেনি। বাড়িতে তার একটি বউ আছে, নাম ঐশানী। তার হ্যান্ডমেড ক্যান্ডেলের একটি ছোট্ট ঘরোয়া ব্যবসা কিছুদিন হলো শুরু করেছে। 2 কামরার পুরনো ফ্ল্যাটের একটা ঘরেই সমস্ত সরঞ্জাম এনে নিজেই তৈরি করে সৌরাশিসের হাত দিয়ে ঘরে ঘরে পাঠিয়ে দেয়। বিশেষ আয় কিছু হয় না, তবে ঐশানী এত সহজে দমবার মেয়ে নয়। সৌরাশিস তার ডেটা এন্ট্রির চাকরিটা হারিয়েছে এই 1 সপ্তাহ হলো। বাড়িতে কিছুই বলেনি। তার বাড়িতে ঐশানী ছাড়া অবশ্য আর কেউই নেই। বাড়ির লোকেদের সাথে দুজনেরই কোনো সম্পর্ক নেই। কলেজে প্রথম দেখা, একসাথে প্রথম অনাদি কেবিনের মোগলাই খাওয়া, বেড়াতে যাওয়া, প্রেম এবং ঘরোয়া অশান্তি। ঐশানীর বাবা তার বিয়ে দিয়ে দেবে শাসানি দিতেই কলেজ চলাকালীনই তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। 2 বাড়িতেই স্বাভাবিকভাবে তাদেরকে কেউ মেনে নেয়নি, তাই অগত্যা অন্য শহরে গিয়ে বাসা বাঁধতে হয়েছে। তাও প্রায় হয়ে গেল 6 বছর। কোনো রকমে তাদের দুজনের চলে যাচ্ছে। বাচ্চা নেওয়ার কথা তো তারা ভাবতেই পারে না। সৌরাশিস ভয়ে ভয়ে পার হচ্ছিল গলিটা। ভূতে তার বিশাল ভয়। যদি খপ করে তার পা দুটো কেউ ধরে শূন্যে তুলে আছাড় মারে, এটাই তার ভয়। মনে মনে ইষ্ট নাম জপ করতে করতে চলতে শুরু করলো সে। এত রাতে এই দিক দিয়ে ফেরাটা একদমই তার উচিত হয়নি। গলিটার প্রায় শেষের দিকে হঠাৎ থমকে দাঁড়াতে হলো সৌরাশিসকে। কারণটা খুব স্পষ্ট। ওর 6ষ্ঠ ইন্দ্রিয় ব্যাকুল হয়ে যেন জানান দিচ্ছে ওকে কেউ লক্ষ্য করছে। শীতের রাতে এখানে কি থাকবে? সৌরাশিসের মন বলছে এখনই দৌড়ে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু পা যেন পাথর হয়ে গেঁথে গেছে মাটিতে। হঠাৎ যেন একটা পায়ের শব্দ পেল মনে হলো সে। এবার আর সময় পেল না সৌরাশিস। মুহূর্তের মধ্যে 2টো হাত এসে চাপটে ধরল তার কোমর। পরক্ষণেই সৌরাশিস অনুভব করলো শূন্যে উঠছে সে। তারপর দরাম করে রাস্তায় পড়ে গেল। কেউ তাকে তুলে সত্যিই আছাড় মেরেছে। চোখ তুলে সে দেখলো 3টে মাঝবয়সী দানবের মতো বিশাল ছেলে তার পকেট হাতড়াচ্ছে। পকেট থেকে তার মোবাইল ফোন আর ওয়ালেট বার করে নিল তারা। ফোনের সিম খুলে পাশের খালের জলে ফেলে দিল। ফোন পকেটস্থ করার পর ওয়ালেট থেকে সব টাকা বার করে তারা নিজেদের পকেটে চালান করে দিল। হঠাৎ তাদের কিছু একটা মনে হতে 100 টাকার একটা নোট গুঁজে দিল সৌরাশিসের হাতে। বাড়ি চলে যাচ্ছে তে। হাসতে হাসতে তার এই কটূক্তিটি করে অন্ধকারে আবার মিলিয়ে গেল। বেশ কিছুক্ষণ সৌরাশিস এভাবেই শুয়েছিল। ভালোই ব্যথা পেয়েছে তার কোমরে। বাঁ হাতের অনেকটা অংশ চিড়ে গেছে।
রাস্তার ধুলো আর রক্ত একত্র হয়ে বিষয়টা খুবই শোচনীয়। কোনো মতে উঠে দাঁড়িয়ে আবার ধীর পায়ে চলতে শুরু করলো সৌরাশিস। একবারও মুখ থেকে শব্দ বার করেনি সে। এই গলিটা দিয়ে বেরিয়ে বড় রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করে দেয় সে। সৌরাশিস চাকরিটা নিজের দোষে হারায়নি। ওই কোম্পানি অনেক টাকা লোকসান হওয়ায় ছাঁটাই হয়ে গেছে। এই গত 1 সপ্তাহ কত না চেষ্টা করেছে এদিক ওদিক ঘুরে বেরিয়ে চাকরি খোঁজার। 2 দিন একটা কারখানায় মজুরগিরি করেই দিনের হিসাব নিয়েছে মাত্র। তাদের অভাবে সংসারে যা কিছু অবশিষ্ট আছে তাতে কোনো মতে এই মাসটা চলবে, নইলে তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। মাঝে মাঝে সৌরাশিস ভাবে, ভুল করেনি তো? স্রেফ ভালোবাসার জন্য তাদের দুজনের জীবন কিরকম যেন ধ্বংস হয়ে গেল। বড় মুহূর্তেই মনে হয় একে অপরকে ছাড়া ওদের জীবন থোড়ি অটুট থাকত। সৌরাশিসের বাকি বন্ধুরা কত বড় লোকের ছেলে মেয়ে ছিল। সে দেখত রোজ তারা কাদেরকে নিয়ে যেন আলোচনায় মেতে থাকত। তাদের নাম করেই মিছিল করতে যেত। ওরা কত চেষ্টা করেছে সৌরাশিসকে বোঝানোর যে মিছিলটা তাদের জন্যই, যাতে এই অর্থ কষ্ট কারো না থাকে, কিন্তু সৌরাশিস ওদের কথাবার্তার কখনোই বোধগম্য করতে পারেনি। আসলে সৌরাশিসের বাবা সামান্য মজুর, কোনো মতে দিন কাটত তাদের। ওদিকে ঐশানীর বাড়িতেও একই অবস্থা। তাও কেন যে ওর বাবা বিয়ে নিয়ে তো মাতামাতি শুরু করলো। উফ, গোটা দুনিয়াটা যেন সৌরাশিসের কলেজের বন্ধুদের মতো। যদি সবাই ঐশানীর মতো হতো, এত খেয়াল খোলা, আশাবাদী, স্বাধীন চেতা নারী। সৌরাশিস খুব কম সময় তাকে কাঁদতে দেখেছে, দুঃখে থাকতে দেখেছে। ঐশানীর মুখের দিকে তাকালে সৌরাশিসের কেমন যেন হালকা লাগে। মনে হয় নতুন করে চালনা শক্তি পেয়ে গেছে। এইভাবেই তো 1 সপ্তাহ কাটিয়ে দিল সে। কিন্তু কাল রবিবার। প্রত্যেক রবিবার নয় তারা একসাথে বাড়িতে থাকে কিংবা একসাথে বেরোতে বের হয়। কিন্তু এবার কি হবে? চাকরি খুঁজতে না গেলেই নয়। বাইরে বেরোলে মাথার ঠিক থাকে না সৌরাশিসের। নিশ্চয়ই ঐশানী বুঝতে পেরে যাবে কিছু একটা হয়েছে। ঐশানী তখন কি বলবে, কি ভাববে তাকে? সৌরাশিসের মুখ কালো হয়ে যায়। এদিকে 1 সপ্তাহ জুড়ে যা সামান্য আয় সে করেছিল সবই খোয়া গেছে। ফোনটাও গেছে, পড়ে আছে কেবল 100 টাকা। হঠাৎ প্রচন্ড রাগ হলো সৌরাশিসের। কেন এত দুর্দিন তাকে দেখতে হচ্ছে? সে তো অতি ঐশ্বরিক কিছু চায়নি কখনো। তারা সামান্যতেই খুশি, কিন্তু এইভাবে। রাগে একটা খুশি পাকিয়ে দেওয়ালে মারতে গিয়েও মারল না সে। কি হবে রাগ দেখিয়ে? সেই তো হাতটা ভাঙবে, আবার 1000 একটা ঝামেলা এসে জড়ো হবে। হাসলো সৌরাশিস। একটু রাগ করে দেওয়ালে ঘুষি মারার কথাও তাকে ভাবতে হচ্ছে, আবার পিছিয়েও আসতে হচ্ছে। এই তার অবস্থা এখন। রাস্তা চলেছে তার বাড়ির পথে, কিন্তু সৌরাশিসের পা যেন চলছে না। তার ভালো লাগছে না বাড়ি যেতে। এই কটা দিন তার ক্ষমতা ছিল একটু মুখে হাসি রেখে চাকরি খোঁজা। এই ডাকাতির পর তা আর একদমই নেই। ভেতরে জমে থাকা ভয়, হতাশা সব যেন তাকে কিংকর্তব্য বিমূঢ় করে তুলেছে। সত্যিই তো, আর তো কোনো পথ খোলা নেই। চোখ থেকে জল পড়তে লাগলো সৌরাশিসের। হাত পা কাঁপছে, মনে হচ্ছে এই শহরের অন্ধকার থেকে গিলে খেতে আসছে। সৌরাশিস একটা হেরে যাওয়া মানুষ। এই ক্রূর ও নিষ্ঠুরতার সমাজে সে হেরে গেছে।
আর যখন কেউ হেরে যায় তখন তাদের চলে যেতে হয়, তাই না? এই সব খেয়াল নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালো সৌরাশিস। তার ভ্রু কুঁচকে গেছে। চোখ তুলে সে রাস্তার দিকে তাকালো। সামনের রাস্তা থেকে একটা লরি দ্রুত গতিতে এগিয়ে আসছে। মুখে হালকা হাসি ফুটল সৌরাশিসের। অনেকদিন পর যেন একটা আনন্দের রেশ এসে তার শরীরে বয়ে চলেছে। লরি ক্রমশ এগিয়ে আসছে। তার হেডলাইটের আলোয় সৌরাশিসের চোখ ধাঁধিয়ে গেল। আসছি আসছি। কোথায় ছিলি বলতো তুই? কত রাত হয়েছে দেখেছিস? ফোনটাও লাগছে না। ও মা, ওরকম মিটি মিটি হাসছিস কেন? গাঁজা টেনেছিস নাকি? হাতে ওটা কিসের প্যাকেট? গন্ধটা। চিনতে পেরেছিস তো? আমি রাস্তা দিয়েই হাঁটছিলাম, হঠাৎ গন্ধটা শুকেই দাঁড়িয়ে পড়ি। রাত 12টায় কি এত সুন্দর মোগলাই ভাজছে, তাও আবার ঠিক অনাদি কেবিনের মতো গন্ধ, তাই না? আজ অন্য পথ দিয়ে ফিরছিলাম, এই দোকানটা আগে দেখি। দাতাটা জানিস বেশ ভালো, ওরা ওই ক্লাউড কিচেন না কি বেশ বলে, ওইটা চালায়। আমি বললাম বেশি করে আলুর তরকারিটা দিতে। উফ, তুই না, তবে অনেকদিন পর বেশ ভালোই লাগছে। আয় ফ্রেশ হয়ে আয়, আমি থালা আনছি। কিরে, কেমন খেতে হয়েছে? খুব সুন্দর। ঠিক পুরোটা দিনের কথা মনে পড়ে গেল। জানিস ঐশানি, বল। চাকরিটা 1 সপ্তাহ হলো আর নেই, ছাঁটাই হয়ে গেছি। এই 1 সপ্তাহ গাধার মতো ঘুরে বেরিয়েছি রে এদিক ওদিক। একদিনের মজুরি ছাড়া আর কিছু জোটেনি। আজকে আবার ডাকাতিও হয়ে গেল সব। ফোন, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে রে, সর্বশান্ত করে দিয়ে। দশটা ক্যান্ডেলের অর্ডার পেয়েছি জানিস আজ। সারাদিন বসে ওটাই বানালাম। কাল যাবি ওই বেগর খালের ওই দিকটায় দিয়ে আসবি? আমিও যাবো তোর সাথে। হাসিতে ভরে উঠল সৌরাশিসের মুখ। প্লেটে শেষ হয়ে যাওয়া মোগলাই আর আলুর তরকারির প্যাকেটটা তুলে নিয়ে সেটার ভেতর থেকে না জানি কি কাচিয়ে নিয়ে সেইটাই চাটতে চাটতে সৌরাশিস বলল, অবশ্যই। জীবনে কখনো দেওয়ালে পিঠ থেকে গেলে বেশ ভালো করে মাটন কিমা দিয়ে মোগলাই আর ঝাল ঝাল আলুর তরকারি খেয়ে দেখতে পারেন। কে বলতে পারে, হয়তো ঘুরে দাঁড়ানো শিখে যাবেন। আজকে গল্প পাঠে আমার সাথে ছিল রমিত এবং সায়নী। শীঘ্রই ফিরছি। চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।